কাকুলি, তাড়াতাড়ি বড়শি নিয়ে বাহিরে চলো। দেখো কত সুন্দর গোলাপি চাঁদের জ্যোৎস্না ছড়িয়েছে। এ সময় পুকুর পাড়ে কেউ নেই, অনেক মাছ পাওয়া যাবে। ঠিক বলেছো কালু, এই রাতের বেলা পুকুর পাড় একদম নিরিবিলি থাকবে, অনেক মাছ পাবো। চলো চলো কাল ভাজি করে খেতে পারবো। কি হলো কাকুলি, থামলে কেন তুমি? কি হয়েছে বলো তো? কালু, তুমি পুকুর পাড়ে যাও, আমি কিছু চানাচুর নিয়ে আসি, দুজন মিলে বসে বসে খেতে পারবো আর মাছ ধরতে পারবো। এই বলে কাকুলি বাড়ির দিকে রওনা দেয়, আর কালু এক পা দুপা করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এ কি, গোলাপি চাঁদটা হঠাৎ করে এমন নীল হয়ে যাচ্ছে কেন? মনে হচ্ছে বিষাক্ত হয়ে যাচ্ছে। আরে আরে, এত সুন্দর আলো কেটে মনে হয় অন্ধকার হয়ে যাচ্ছে। এ কি কালু, তুমি এভাবে অজ্ঞান হয়ে পড়ে আছো কেন? কালু, কালু কে কোথায় আছো? সাহায্য করো আমাদের, কে আছো? কি হয়েছে কাকুলি দিদি, এভাবে চিৎকার করছো কেন? এ কি, কালু দাদা এভাবে পড়ে আছে কেন? কালু দাদা, কালু দাদা, কালু দাদা, পানি ছিটিয়ে দে টনি, তাহলে জ্ঞান ফিরে আসবে। এরপর পাখিরা কালুর মুখে পানি ছিটিয়ে দিতেই কালুর জ্ঞান ফিরে আসে। আমার কি হয়েছে? আমি এভাবে শুয়ে আছি কেন? আর আমি ওঠার শক্তি পাচ্ছি না কেন শরীরে? ও বাবা! সেই সব কথা বাদ দাও কালু, আগে বলো তুমি জ্ঞান হারিয়ে গিয়েছিলে কি করে, আর অসুস্থ হলে কি করে? এরপর কালু সবাইকে নীলচাঁদের কথা খুলে বলে, কিন্তু কেউ নীলচাঁদের কথা বিশ্বাস করে না। আরে কালু দাদা, এই তো কত সুন্দর চাঁদের আলো দেখতে পাচ্ছি আমরা, নীল চাঁদ আসবে কোত্থেকে? হয়তো তোমার শরীর দুর্বল। আর কাকুলি দিদি, তোমাদের এত রাতে না ঘুমিয়ে মাছ ধরতে আসা মোটেও ঠিক হয়নি, যাও ঘুমাবে যাও। এরপর সব পাখিরা মিলে কালুকে ধরে ঘরে রেখে আসে আর যে যার বাড়িতে চলে আসে। এভাবেই সেই দিন কেটে যায়। এদিকে কালু বিছানা ছেড়ে আর উঠতে পারে না। কালু ভীষণ চিন্তা করতে থাকে। এ কি কবুতর, তুমি এই রাতে কোথায় যাচ্ছ শুনি? ঘুমাবে না নাকি? আসলে সুখী, আমি তো আজকে দিনের বেলা জমিতে কাজ শেষ করতে পারিনি, তবে দেখো বাইরে কত সুন্দর গোলাপি চাঁদের আলো ছড়িয়েছে, ভাবছি জমিতে গিয়ে সার ছিটিয়ে দিয়ে আসি। কিন্তু কবুতর, কালকে দেখলে না কালু কেমন অসুস্থ হয়ে পড়েছিল? যদি তোমারও কোনো বিপদ হয়, না না, তোমাকে যেতে হবে না। তোমারও সব বিশ্বাস হয় সুখী, কিচ্ছু হবে না, আমাকে যেতে দাও তো। এরপর কবুতর রাতের জ্যোৎস্না আলোয় জমিতে সার ছিটাতে চলে যায়। এ কি, কবুতর সে কখনই জমিতে গিয়েছে, এখনো ফিরছে না কেন? এদিকে রাত তো গভীর হয়ে যাচ্ছে, কোনো বিপদ হলো না তো আবার? না না, দেখি তো গিয়ে। এ কি, কবুতর, কবুতর! সুখী চিৎকার করে কাঁদতে থাকে, আর সুখীর চিৎকার শুনে বনের পাখিরাও সেখানে ছুটে চলে আসে আর সবাই কবুতরের জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে। নীলচাঁদ, নীলচাঁদটা গেল কোথায়? দেখলে তোমরা, দেখলে কবুতর দাদাও কালোর মতো নীলচাঁদের কথা বলছে। আমার মনে হয় নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। দেখো কবুতর দাদা উঠতে পারছে না। ঠিক বলেছো কাকুলি দিদি, এবার আমারও অনেক চিন্তা হচ্ছে, হঠাৎ করে কি হলো বনে? চলো সবাই কবুতর দাদাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। এরপর সব পাখিরা মিলে কবুতরকে তার বাড়িতে পৌঁছে দেয় আর সুখীকে সান্ত্বনা দিতে থাকে, আর আবারও যে যার বাড়িতে চলে আসে। বনের পাখিরা দিন দিন ভীত হতে থাকে। এদিকে পূর্ণিমার রাতে যদি কেউ ভুল করেও বাহিরে বের হতো, তাহলে সেই নীলচাঁদের আলোয় হঠাৎ অসুস্থ হয়ে পড়তো। সেই পাখি আর বিছানা ছেড়ে দাঁড়াতে পারতো না। পাখিরা কোনো তান্ত্রিকের কাছে গিয়েও এর সমাধান করতে পারে না। অসুস্থ পাখিরা দিন দিন আরো অসুস্থ হতে থাকে। এরপর থেকে পাখিরা ভয়ে আর রাতে বাড়ি থেকে বের হতো না। আমার হয়েছে যত জ্বালা, একদিকে পুরো সংসারের দায়িত্ব নিতে হয়েছে, অন্যদিকে কালুর দেখাশোনা করতে হয়। রোজ রোজ খাবারের যোগান দিতে গিয়ে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। আরে কাকুলি যে, কোথায় যাচ্ছিস শুনি? কাজে গিয়েছিলাম দিদি, পাশের বাড়িতে একটা ঝিয়ের কাজ নিয়েছি। তো তুমি কোথায় যাচ্ছ শুনি? কোথায় আবার, পাখিদের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য চাইতে। ঘরে কোনো খাবার নেই। এদিকে মেয়েটার কবুতর খাবার চাইছে, এত অভাব যে আর সহ্য করতে পারছি না। ঠিক বলেছো দিদি, কালু সুস্থ থাকতে এত কষ্ট করতে হয়নি। জানি না হঠাৎ করে এমন হলো কেন। ঠিক আছে দিদি, তুমি যাও, আমি আসি। টনি, টনি, বাড়ি
বাড়িতে আছিস? হ্যাঁ দিদি, বলো, এসো এসো। বলছিলাম কি টনি, আমাকে একটু খাবার দিয়ে সাহায্য করবি? ঘরে যে সবাই না খেয়ে আছে। হ্যাঁ হ্যাঁ দিদি, অবশ্যই দিব। আমি অনেক রান্না করেছি, তুমি বরং খাবার নিয়ে যাও। আমাদের তো অন্যজনের বিপদে পাশে দাঁড়ানো প্রয়োজন। এভাবে আরো দিন কাটতে থাকে। দিন দিন বনে আরো জটিলতা বাড়তে থাকে। মা টুকি, তুই কি না এখনো পড়ছিস? ঘুমাবি না নাকি? আয় ঘুমাবি, আয়। তুমি ঘুমিয়ে পড়ো, আমি আমার পড়া শেষ করে ঘুমাচ্ছি। তুমি কি কষ্ট করে জেগে থাকতে হবে না। আচ্ছা, সে না হয় ঘুমাবো, কিন্তু একদম বাইরে যাবে না কিন্তু। এই বলে দিলাম, বাইরে পূর্ণিমার গোলাপি চাঁদ উঠেছে, কখন নীল হয়ে যায় বলা যায় না। আচ্ছা ঠিক আছে মা, আমি একদম যাবো না বাইরে। টনি ঘুমিয়ে পড়ে আর টুকি পড়তে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। হঠাৎ বাইরে শব্দ হতে থাকে। আজে আজে, বাইরে কিসের শব্দ হলো? যাবো কি? একবার কি গিয়ে দেখবো? হ্যাঁ, গিয়ে দেখি, মনে হয় কিচ্ছু হবে না। টুকি ধীর পায়ে বাহিরে যায় আর যেতেই হে কি মা টুকি, কথা বল মা, কথা বল। টনি চিৎকার করে কাঁদতে থাকে। এদিকে টুকিও বাকি পাখিদের মতো অসুস্থ হয়ে যায়। মেয়ের এমন অসুস্থতা দেখে টনি ভীষণ চিন্তা করতে থাকে। একদিন পাখিরা যখন একসাথে এই সমস্যার সমাধান করার চেষ্টা করছিল, এমন সময় হে কি, তোমরা সবাই এখানে কি নিয়ে চিন্তা করছো? আমাকে বলো তো। হে কি পরি, তুমি একমাত্র সমাধান করতে পারবে পরি। পাখিরা কাঁদতে কাঁদতে পরিদের সব কথা খুলে বলে। বুঝতে পেরেছি পাখিরা, তোমরা চিন্তা করো না। চাঁদ নীল হয়ে যাওয়া মানে চাঁদে কোনো ডাইনি হয়তো জাদু করেছে, তাই চাঁদ মাঝে মাঝে নীল হয়ে যায়, আর যার কারণে পাখিরা অসুস্থ হয়ে যাচ্ছে। তাহলে এবার কি হবে পরি? তুমি আমাদের সমাধান করে দাও। এরপর পরি জাদু করে দুটো জাদুই দণ্ড নিয়ে আসে। এই যে জাদু দণ্ড, এই দণ্ড অসুস্থ পাখিদের শরীরে ছোঁয়ালেই ওরা সুস্থ হয়ে যাবে। আর এই দণ্ড তোমাদের কাছে থাকলে বিষাক্ত নীলচাঁদ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, বরং ধীরে ধীরে এই নীলচাঁদ গোলাপি হয়ে যাবে। এরপর থেকে আর চাঁদ কখনোই নীল হবে না। সত্যি বলছো পরি? তোমাকে অনেক ধন্যবাদ। তোমার এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। এরপর টুনি জাদুদণ্ড নিয়ে সব অসুস্থ পাখিকে সুস্থ বানিয়ে দেয়। আর এভাবেই দিন কেটে রাত হয়ে আসে। পাখিরা জাদুই দণ্ড নিয়ে বাহিরে জ্যোৎস্নার আলোয় নীলচাঁদের কাছে আসে। আর জাদুদণ্ড থাকার কারণে নীলচাঁদ গোলাপি চাঁদ হয়ে যায়। এই তো হয়ে গেছে টুনি, দেখ দেখ, চাঁদটা গোলাপি হয়ে গেছে। এখন থেকে আর ভয় নেই। পাখিরা ভীষণ খুশি হয়। এরপর থেকে আর কখনোই কোনো পাখির ক্ষতি হয়নি।